তোমাদেরকে আজকে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানানো খুব সহজেই শিখিয়ে দেবো। গ্যালভানোমিটারে কি হয়, অতি ক্ষুদ্র পরিমাপের তড়িৎ প্রবাহ মাপতে পারি, কিন্তু অ্যামিটারে আমরা খুব বেশি পরিমাণের তড়িৎ প্রবাহ মাপতে পারি। তো আমরা কি করি, গ্যালভানোমিটার নিয়ে সেই গ্যালভানোমিটারের সমান্তরালে একটি নিম্ন মানের রোধ, যেটাকে আমরা শান্ট বলি, সেই নিম্নমানের রোধ আমরা লাগিয়ে দিই। ঠিক এবার গ্যালভানোমিটারের মধ্যে থেকে কারেন্ট যদি আইজি হয়, টোটাল কারেন্ট যদি আই হয়, তাহলে শান্টের মধ্যে থেকে কারেন্ট হয়ে যাবে আই মাইনাস আইজি। আই এর মধ্যে আইজি ওইদিকে চলে গেল, আই মাইনাস আইজি শান্টের মধ্যে থেকে চলে যাবে। এবার হচ্ছে এ আর বি আমি যদি দেখি, ভি এ বি যেটা হবে, বিভব প্রভেদ এ বি যেটা হবে, সেটা হবে আইজি ইন্টু গ্যালভানোমিটারের রোধ জি। আর শান্টের মধ্যে থেকে যেটা হবে সেটা হয়ে যাবে আই মাইনাস আইজি ইন্টু এস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আই জি বাই এস ইকুয়ালস টু আই মাইনাস আইজি বাই আইজি। সো এখান থেকে আমরা আই মাপতে পারবো কি করে, আই মাইনাস আইজি করে। আইজি আমরা এখান থেকে ভ্যালু দেখব, সেই আইজি বসিয়ে দিয়ে জি আর এস দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আই সহজে বের করে নিতে পারবো। এবার কতগুলো কথা আমাকে এখানে মনে রাখতে হবে, যে অ্যামিটারের রোধ কি হয়, নিম্ন মানের হয়। এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যামিটার। তার সিম্বল কি হয়ে যায়, সংকেত, এটা এ। তো অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে লাগানো হয়, কিন্তু অ্যামিটার বানানোর জন্য যে শান্ট ব্যবহার করা হয়, সেই শান্ট হচ্ছে সমান্তরালে লাগানো হয়, গ্যালভানোমিটারের সমান্তরালে লাগানো হয়। তো আদর্শ অ্যামিটারের যে রোধ হবে সেটা শূন্য হবে, তার মানে যে কোনো অ্যামিটারের রোধ নিম্ন মানের হওয়া উচিত।